এইভাবে লিখবেন। এরপর দেখেন উল্টা দাঁত, এই উল্টা দাঁত এইভাবে নিয়ে, এভাবে নিয়ে এই হার মাথা। লেখার পর শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটে এক পৃষ্ঠায় এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিপূর্বে শিখেছি যে নকশা কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হয় এবং নকশা লেখাগুলো কিভাবে লিখতে হয়। অনেকে হয়তো বা সেই ভিডিওগুলো দেখেছেন, অনেকে দেখেন নাই। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং পুরো তরিকায় তালিম এ টু জেড কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন সে সম্পর্কে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন কথা হলো যে আরেকটু উন্নত করে শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিবেন এবং লেখাগুলো কিভাবে সহজে শিখবেন সে সম্পর্কে দ্বিতীয় অধ্যায়টি করা। সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেমন আমরা সর্বপ্রথম কিভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিব সে সম্পর্কে আলোচনা করতেছি। এই এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, এটা আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন আর পড়বেন। যেমন আপনারা সকলে বুড়া আমার হাতের দিকে দেখতে থাকেন, এই কথা বলার পরে আপনি লিখবেন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, লিখবেন। লেখার পরে শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটের ডান দিক থেকে এক লাইনে এইভাবে লেখেন পড়েন। শিক্ষার্থীরা সিলেটের ডান দিক থেকে এক লাইনে লিখবে পড়বে। এরপরে উস্তাদের কাজ হচ্ছে যে লেখা বানায় দেওয়া। এক লাইন লিখে দিবেন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, এটা এক লাইন লিখে দিবেন। কিছুক্ষণ পরে শিক্ষার্থীদেরকে বলবেন সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে। এখন উস্তাদ বলবেন যে বলেন কি লিখছেন। শিক্ষার্থীরা বলবে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। এরপর বলবেন সিলেট পরিষ্কার করেন। যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের লেখা সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত উস্তাদের কাজ হচ্ছে যে লেখা বানিয়ে দেওয়া আর কিছুক্ষণ পর লেখা দেখা এবং দুই লাইনে লেখানো তিন লাইনে লেখানো, এটা হচ্ছে উস্তাদের কাজ। এরপরে এই যে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদ মাথা ত, এটার মধ্যে যেগুলো হরফ আছে যেমন এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এই পাঁচ হরফ গুলো এখান থেকে বাড়ি করবেন। যে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করবেন এগুলো মোরাক্কাবের মধ্যে গিয়েছে যে এক দাঁত দিয়ে কয় হরফ, পাঁচ হরফ। যেমন এক দাঁতের নিচে এক নুক্তা দিলে কি বা, এক দাঁতের উপর এক নুক্তা দিলে কি নুন, এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে কি ইয়া, এক দাঁতের উপর দুই নুক্তা দিলে কি তা, এক দাঁতের উপর তিন নুক্তা দিলে কি সা। এখানে পাঁচটা। এরপর গোল মাথা দিয়ে কয় হরফ, দুই হরফ। উপর এক নুক্তা দিলে ফা, দুই নুক্তা দিলে কফ। তিন দাঁত দিয়ে কয় হরফ, দুই হরফ। উপর তিন দাঁতের উপর তিন নুক্তা দিলে কি শিন, নুক্তা মুছে ফেলে কি সিন। সদের মাথা দিয়ে কয় হরফ, উপর এক নুক্তা দিলে তদ, নুক্তা মুছে ফেলে সদ। ত দিয়ে কয় হরফ, ত দিয়ে দুই হরফ। উপর এক নুক্তা দিলে জ, নুক্তা মুছে ফেলে ত। এবার বাহির করবেন। বাহির করার পর এটা হচ্ছে যে 13 হরফের মূল নকশা। এরপর 13 হরফের বিস্তারিত নকশা আপনি এক লাইনের মধ্যে লিখবেন। কিভাবে লিখবেন কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন এই যে কিভাবে এক লাইনে লিখবেন। যেমন এই বা নুন ইয়া তা সাফা কফ এগুলো সবগুলো লিখবেন। লেখার পরে এটা শিক্ষার্থীদেরকে এক লাইনে লিখাবেন। লেখানোর পরে আপনি প্রথম লাইন দ্বিতীয় লাইন দুই লাইনে লিখাবেন। এরপরে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুলহা মিম, এটা শিক্ষা দিবেন। এটা কিভাবে শিক্ষা দিবেন, ওই এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, এটার মতোই। যেমন আপনার সকলে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলার পর উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুলহা মিম, এভাবে লিখবে আর পড়বে। এরপর শিক্ষার্থীদেরকে বলবেন আপনার সিলেটের ডান দিক থেকে এইভাবে এক লাইনে লেখেন পড়েন। উস্তাদের কাজ হচ্ছে লেখা বানিয়ে দেওয়া। সিলেট দেখান। সিলেট দেখে বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিচের দিকে। এখন উস্তাদ বলবেন যে কি লিখছেন বলেন। শিক্ষার্থীরা বলবে উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুলহা মিম। এরপর উস্তাদ বলবেন সিলেট পরিষ্কার করেন। যতক্ষণ পর্যন্ত লেখা সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত আপনি লেখা বানিয়ে দিবেন। এরপর উল্টা দাঁত হার মাথা দিয়ে কয় হরফ, তিন হরফ। আইনের মাথা দিয়ে কয় হরফ, দুই হরফ। লাম লাম, এরপরে কোন করে টান দিলে কাপ, এটা লাম আর কাপ, এটা শিক্ষা দিবেন। এরপরে হামিম। এরপরে এটার বিস্তারিত নকশা যেগুলো আছে, হ্যাঁ, এগুলো এক লাইনে লিখবেন। উল্টা দাঁত হা খ জিম আইন গাম লাম কফ হামিম, কিভাবে এক লাইনে লিখবেন একটু পরে পরে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে এক লাইনে লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। যখন এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, এটার বিস্তারিত নকশা। উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হামিম, এটার বিস্তারিত নকশা। এগুলো যখন লেখা শেখানো হবে তখন আপনি কি করবেন, এক লাইনের মধ্যে এটা আর এটা লিখবেন। যেমন এইভাবে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হা মাথা আইনের মাথা লামের মাথা গোল হামিম, এটা এক লাইনে লিখবেন। লেখার পরে শিক্ষার্থীদেরকে এটা এক লাইনে লেখা শেখাবেন। তারপরে এটার বিস্তারিত নকশা, অর্থাৎ 22 হরফের বিস্তারিত নকশা। এটা হচ্ছে যে 22 হরফের মূল নকশা, এগুলো সব লেখাবেন। এই নকশার মধ্যে হচ্ছে যে মূল লেখা, লেখা সুন্দর হলেই চলে।
এখানে পড়ানো তেমন কোনো কিছু নেই, এগুলো প্রত্যেকটা মোরাক্কাবের মধ্যে গিয়েছে। এরপরে যখন নকশা লেখানো শেষ হবে তখন আপনারা প্রত্যেকটা নকশা দিয়ে শব্দ তৈরি করবেন। যেমন আইনের মাথা দিয়ে শব্দ তৈরি করবেন, যেমন আন আমতা, তারপরে যেমন ফাজা আলাহুম, তারপরে ইয়াজা আলুনা, এরকম যত শব্দ আছে কিছু শব্দ বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। তারপরে আপনারা নকশা করে মদ গুন্না এগুলো শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবেন। আশা করি এখন আমরা শিখবো এই যে নকশাগুলো আমি যে লিখেছি এক লাইনের মধ্যে এটা কিভাবে লিখলাম এটা শিখবো। যেমন দেখেন এই এক দাঁত, এই দেখেন এই গোল মাথা, আমি কিভাবে লিখতেছি দেখেন। এরপরে দেখেন তিন দাঁত, আমি কিভাবে লিখি দেখেন। আপনারা তো মনে মনে বলবেন যে আমি শুধু লিখে রাখলাম আগে, আপনাদেরকে লিখে দেখাচ্ছি না। হ্যাঁ, সবগুলো লিখতে সময় লাগবে, সেজন্য আমি আগে লিখে রেখেছি। এই দেখেন আমি কিভাবে লিখতেছি। এই সদের মাথা, হ্যাঁ, এ ত, এভাবে লিখবেন। এরপর দেখেন উল্টা দাঁত, এই উল্টা দাঁত এইভাবে নিয়ে, এভাবে নিয়ে এই হার মাথা, এই আইনের মাথা, এই লামের মাথা, এই গুলহা, এই মিম, এভাবে আপনি লিখবেন। এই উল্টা দাঁতের মধ্যে অনেক মুআল্লিম ভাইয়ের ভুল করে। এটা অনেকে কি করে, যেমন দেখেন এইভাবে নিয়ে এভাবে দেয়, এখান থেকে এভাবে নিয়ে এভাবে দেয়, এভাবে দিলে সুন্দর লাগবে না। এটা কিভাবে দিতে হবে, এটা চোখটা এভাবে ধরতে হবে, ধরার পরে এখান থেকে এভাবে নিয়ে আস্তে করে চোখটা এরকম হয়ে যাবে, এখান থেকে আবার এভাবে নিয়ে এরকম হবে, এখান থেকে এরকম নিয়ে সোজা, এরপর আপনি আইনের মাথা তোলেন। তাহলে চোখটা কিভাবে ধরতে হবে, এভাবে নিয়ে এই, আবার এইখান থেকে এইভাবে যেতে হবে। আর আইনের মাথা অনেকে অনেক রকম লেখে, আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা এইভাবে লিখি, কারণ এভাবে লেখে অনেকে, এভাবে লিখতে পারেন। আর আইনের মাথা এভাবে দিয়ে অনেকে এভাবে নিয়ে এখান থেকে আবার এইভাবে দেয়, এটা এটা কমায় দেয়, এটা বাড়ায় দেয়। হ্যাঁ, অনেকে শুধু এভাবে নিয়ে এরকম করে দেয়। যে যেরকম লেখক, এটা আর এটা আমার থেকে সুন্দর লাগে, আপনারা এটা ফলো করতে পারেন। দেখেন আপনার তিন দাঁত, এই তিন দাঁতের মধ্যে অনেকে এরকম করে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে এবার মোটা করে ফেল, এটা মোটা হবে না, মোটা হলে সুন্দর লাগবে না। তাহলে কি করতে হবে, এভাবে নিয়ে এই, এখান থেকে আবার চোখটা এভাবে নিয়ে তিন আঙ্গুলে এই, এখান থেকে চোখটা আবার এভাবে ধরে আবার এই, এখান থেকে নিয়ে এই, এভাবে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপর সদের মাথাটা এভাবে নিয়ে এই, এখান থেকে নিয়ে এভাবে দিবেন, কিন্তু সদের মাথাটা এখানে বাজায় নিবেন না এভাবে। এখন আমরা কিভাবে এক পৃষ্ঠার মধ্যে পুরো 6 লাইনটা লিখবো দেখবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ শিখেছি যে নকশাগুলো কিভাবে লিখবো, আমি প্রত্যেকটা নকশাকে ভেঙে ভেঙে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, এবং নকশা সম্পর্কে ইতিপূর্বে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। যখন নকশাগুলো আপনার পরিপূর্ণ লেখানো শেখানো শেষ হবে তখন আপনি প্রত্যেকটি নকশা, অর্থাৎ এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদ মাথা ত, এরপরে এটা থেকে বিস্তারিত নকশা, উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুল হামিম, এটার বিস্তারিত নকশা, অর্থাৎ প্রত্যেকটা নকশা যখন শেষ হবে তখন এইভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে এক পৃষ্ঠা সুন্দর করে সাজিয়ে লিখবেন। লেখার পর শিক্ষার্থীদেরকে বলবেন আপনাদের সিলেটে এক পৃষ্ঠায় এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখেন। আর শিক্ষার্থীরা যদি লিখতে না পারে তাহলে আপনি শিক্ষার্থীদেরকে লেখা বানিয়ে দিবেন, এক পৃষ্ঠার মধ্যে কিভাবে লিখবে সেটা শিখিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যখন লেখা শেষ হবে তখন বলবেন সিলেট দেখান, সিলেট দেখে বলবেন মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। সিলেট ঘুরান নিজের দিকে, এখন উস্তাদ পড়াই দিবে। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, এরপরে 13 হরফের বিস্তারিত নকশা বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, বদ, ত, জ, এরপরে উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গুল হা মিম, উল্টা দাঁত হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম, এইভাবে আপনি শিক্ষার্থীদেরকে সবগুলো পড়াবেন। পড়ানোর পরে বলবেন যে একজন দাঁড়ান পড়ান, আরেকজন দাঁড়ান পড়ান, শিক্ষার্থীদের থেকে সবগুলো আদায় করবেন। এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, এগুলো ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে আমার অনেক কষ্ট হয়েছে।
যদি ভিডিওটি ভালো লাগে, বিন্দু পরিমাণ থেকে যদি উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা যখন লাইক শেয়ার কমেন্ট করবেন তখন অন্য মুআল্লিম ভাইরা এই ভিডিওগুলো দেখতে পারবে। অনেক মুআল্লিম ভাইরা নকশার মধ্যে ভুল করে, যারা ভুল করে তারা সংশোধন করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবে। আর আমরা কি করি, আমরা নিজেই দেখি, যে অন্য ভাইদেরকে দেখার জন্য কোনো সুযোগ করে দিই নাই। মনে করেন আপনারা হয়তো মনে করেন যে ভিডিওটার মধ্যে যদি লাইক করি, শেয়ার করি, কমেন্ট করি তাহলে আমার অনেক লাভ হয়ে যাবে, কিন্তু অনেক মুআল্লিম ভাইদের যে লাভ হবে সেটা আপনি চিন্তা করেন না। একটা ভিডিও করতে যে কত কষ্ট, হয়তো বা একটা ভিডিও 50 জন 100 জন দেখলো, আমার কোনো সমস্যা নেই, হয়তো আমি অনেক কষ্ট করছি শেষ, হ্যাঁ এতটুকু শেষ, আমার কোনো লাভ নাই, লস নেই। কিন্তু এই ভিডিওটা করতে যে আমার কত কষ্ট হয়েছে, হ্যাঁ এই ভিডিওটা যদি আপনি অন্য মুআল্লিম ভাইদের কাছে পৌঁছে দেন, তারা দেখতে পারবে। এটা কেউ দেখুক বা না দেখুক আমার কোনো সমস্যা নেই, যদি আপনারা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, অন্য মুআল্লিম ভাইদের ফায়দা হবে, ফায়দা ছাড়া কোনো ক্ষতি নেই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন।